তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কেউ একটা কমেন্ট করেছো যে পার্সোনাল রিডিং করাতে চাই, তো একটু বলে দিই যে এই মুহূর্তে তো করছি না, যদি করি তো নিশ্চয়ই আমি তোমাদেরকে সেটা বলে দেবো আগে থেকে। আজকে যেটা আমি যেটা প্রশ্ন রেখেছি তোমাদের, আমার যেটা মনে যে প্রশ্নটা, যে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে সার্বিকভাবে তোমাদের কি ব্লেসিং আসছে। আগে দেখবো শরীরের ওপর, তারপরে দেখবো তোমাদের কাজের ওপর, তারপরে দেখবো তোমাদের সম্পর্কের ওপর। তো চলো, এটাই আমার প্রশ্ন। এখান থেকে কার্ড নেবো, 9টা কার্ড নেবো। 3টে তোমাদের শরীরের জন্য, 3টে তোমাদের কাজকর্ম যারা পড়াশোনা করছো তাদের জন্য, আর 3টে নেবো তোমাদের সম্পর্কের জন্য। সব সম্পর্কের মানে যে সম্পর্কে তোমরা আসো না কেন সেটার জন্য। তো চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও যার জন্য দেখছো। আর এটা তোমাদের কিছুটা তোমাদের জন্য বলবো, যারা দেখছো তাদের কিরম কিরম শরীর আছে বা কিরম চলবে। চলো প্রথমে নেব, যারা তোমরা দেখছো তাদের শরীর কেমন আছে বা কেমন যাবে, মায়ের কি ব্লেসিং আছে, মায়ের মেসেজ বা মহাদেবের মেসেজ আমি এখনো বলিনি, তার আগে চলে এসছে কার্ডটা। প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের শারীরিক দিকে তোমার কি ব্লেসিং আসছে। যারা দেখছে তাদের শারীরিক দিকে তোমার থেকে কি ব্লেসিং আসছে। যারা দেখছে তাদের শারীরিক দিকে তোমার তরফ থেকে কি ব্লেসিং আসছে বা বার্তা আসছে। আর একটা আমার কার্ড দরকার, আর একটা কার্ড দরকার এসে গেছে। এখানে বলবো, দেখো এখানে অনেকে আছো, কিছু হয়তো ক্রনিক সমস্যায় ভুগছো, মানে অনেক দিন ধরে সেটা চলছে। তো এরম যারা আছো তারা নিশ্চয়ই ডাক্তার তো দেখাবে অতি অবশ্যই। এছাড়া কিছু ন্যাচারাল পদ্ধতি যেগুলো হয়, যেগুলো ওষুধের কথা বলছি না, হতে পারে মেডিটেশন বা যেটা তোমাদের সুবিধা, যোগা, এমন কিছুর সঙ্গে যুক্ত হও যার যেটা শরীর দেখে সম্ভব, যাতে একটা এনার্জি তোমরা পাও। বিশেষ করে মেডিটেশনটাই ধরো, অনেক রকমের তো অসুস্থতা থাকে যেখানে হয়তো একটুখানি যোগা করাটাও তার পক্ষে অসম্ভব, কিন্তু একটু বসে মেডিটেশন করা, খুব সামান্য অল্প অল্প সময় নিয়ে চেষ্টা করো। এখানে যারা ক্রনিক সমস্যায় ভুগছো, যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে, বারবার হচ্ছে, হয়তো এরকম তোমরা অনেকে আছো যাদের শরীরে কিছু সমস্যা হচ্ছে, সেটা হয়তো কমে যাচ্ছে, আবারও হচ্ছে। তো যারা এরকম সমস্যার মধ্যে আছে, অতি অবশ্যই ডাক্তার দেখাও, নিশ্চয়ই ডাক্তার যা বলবেন তাই করবে। তাছাড়া তোমরা আগে দেখো, অবজার্ভ করো যে বারবার কেন এটা হচ্ছে। তার উপর যেটা করবে সেটা তোমরা কিছুটা মেডিটেশন করো, কিছু এমন কিছু পদ্ধতির সঙ্গে যুক্ত হও যেটা আমরা বলি ন্যাচারাল কিছু পদ্ধতিতে। এছাড়া তোমাদের কিছু মেডিটেশন করলে, যোগা করলে, প্রাণায়াম করলে, এমন কিছুর সাথে যুক্ত হও যেখান থেকে তোমরা ভালো একটু এনার্জি পাবে। এছাড়া প্রচুর কিছু আছে, যেমন তোমাদের সিম্বল দিয়ে মেডিটেশন আছে, কালার মেডিটেশন আছে, চক্রগুলোকে হিল করো, চেষ্টা করো। এটা প্রত্যেকের জন্যই বলবো, প্রত্যেকে চেষ্টা করো চক্রকে হিল করার। 7টা চক্র আমাদের অনেক কিছুকে ঠিকঠাক করতে সাহায্য করে। তো সেখান থেকে বলবো, চক্রগুলো যত পরিষ্কার থাকবে, যত ব্যালেন্স থাকবে, তত তোমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং সুস্থ থাকবে। মানুষের শরীর নিয়ে জন্মেছি যখন আমরা, কিছু না কিছু তো হবেই, খুব স্বাভাবিকভাবে। কিন্তু সেটা যদি বারবার হয়ে যায়, রোজ যদি ডাক্তারখানা যেতে হয় বা কথায় কথা যেতে হয়, সেটা কিন্তু আমাদের কারোর ভালো লাগে না। তো এখানে কেউ কেউ আছো যারা বেশ অনেক সমস্যায় ভুগছো, সেখান থেকে বলবো একটু দেখে নাও, অবজার্ভ করে নাও। অবজার্ভ করে চেষ্টা করো ডাক্তারবাবু যেমন বলছেন সেরকম চলতে, তাছাড়া কিছু ভালো আরও কিছুর সঙ্গে যুক্ত হতে, যেটা তোমাদের এনার্জিটাকেও খুব ভালোভাবে ঠিকঠাক করবে। এখানে বলবো যে তোমাদের মনকে শান্ত করো। অনেকে এখানে শরীরের খারাপের জন্য কিছুটা মনের ব্যাপারও আছে। সেখানে কেন বললাম কথাটা, হয়তো কিছু না কিছু জন্য ডিস্টার্ব আছো, ভালোভাবে হয়তো খাওয়া দাওয়া করছো না, ভালোভাবে ঘুম হচ্ছে না, সেখান থেকে শরীরটা খুব ক্লান্তি আসছে, মুড সুইং করছে, মুড ফ্লাকচুয়েট করছে, কিছু না কিছু সমস্যা চলে আসছে তোমাদের শরীরে, যেটা কিন্তু তোমরা চাইছো না, কিন্তু হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো মনকে শান্ত করার চেষ্টা করো। মনকে শান্ত করার যদিও বা একটাই পদ্ধতি আছে এরম ধরনের, কিন্তু এখানে বলবো তোমরা যাকে বিশ্বাস করো তার কাছেই না কিছুটা বসো। আর যদি খুব এনার্জি লো ফিল হয়, তাহলে যেমন ছোটো ছোটো রেমেডি থাকে,
যেমন ধরো যারা সন্দেহপূর্ণ, খুব অল্প পরিমাণ জলে নিয়ে রোদে যদি চানের জলে একটু করে নিয়ে করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক এনার্জিটা আমাদের ঠিকঠাক হয়, ব্যালেন্স হয়। তো যেগুলো যেগুলো খুব সামান্য সামান্য জিনিস যেগুলো করে ভালো থাকা যায় সেরকম কিছু অ্যাপ্লাই করো। যাকে বিশ্বাস করো তার কাছে নিজের সমস্যাগুলো বলো, এবং এখানে বলবো সেলফ লাভ করো, এখানে ভীষণভাবে দরকার। নিজের কেয়ার করো, নিজেকে সুস্থ রাখো। নিজেকে সুস্থ রাখার জন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, আর চেষ্টা করো নিজেকে সুস্থ রাখার জন্য যতটা তুমি এখানে পজিটিভিটিকে নিতে পারবে। এখানে হচ্ছে মায়ের যদি বলা হয়, তো এখানে তোমাদের যাদের শরীর নিয়ে অনেক ভুগছো, কিছু না কিছু সমস্যা আছে, তোমরা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নিজের একটু সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা। তো এখানে অনেকেই আছো যারা হয়তো নিজেদের কেয়ার সেভাবে করো না, সেলফ লাভ করো না, চলছে চলে যাচ্ছে, হচ্ছে হয়ে যাচ্ছে, এরকম চলছে। তো প্লিজ এটা করো না, নিজেদের একটু খেয়াল রাখো। এখানে অনেকে আছো যারা প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করো, প্রচুর খাটো, অনেক কিছু করো, করার পরে কী হয়, শরীরে এনার্জি লস হয়। আর এখানে অনেকে আছো যাদের মনটাও খুব অশান্তিতে আছে কিছু না কিছু কারণে। দেখো প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, তো সেখান থেকে তোমরা একটু ডিস্টার্ব আছো বলে তোমাদের খাওয়া ঘুম সবই একটুখানি অনিয়মিত হচ্ছে। তো যেহেতু ঠিকঠাক হচ্ছে না, প্রপারলি একদমই হচ্ছে না, তো সেখান থেকে তোমাদের শরীরে এফেক্ট হচ্ছে। অনেকে হয়তো চোখের নিচেটা কালো দাগ দেখা দেবে, অনেকে হয়তো বারবার ঘুম ভেঙে যায়, বা কিছু খেলেই হয়তো হজম হয় না, নানা রকম সমস্যা এখানে অনেকেই ভুগছে ছোটো ছোটোগুলো। তো একটুখানি সেলফ কেয়ার করো, চেষ্টা করো যে ডায়েট একটু মেনটেন করতে, যেটা করলে তোমাদের এই অসুবিধাগুলো হবে না। আর তার সঙ্গে এমন কিছুর সাথে যুক্ত হও যে প্রকৃতিও তোমাদের ভেতর থেকে একটু সুস্থ করতে পারবে। প্রকৃতির সঙ্গে যুক্ত থাকো, যেটা করলে ভাল লাগে, যে গাছে জল দেওয়া বা কিছু, যেটা এমন কিছু তোমাদের করলে যেটা মনটা ভালো থাকে, সেরকম কিছু কাজের সাথে যুক্ত হও। আর এখানে আরও একবার বলবো, প্লিজ সেলফ কেয়ার করো। মানে কেউ তো আছো যে সবার জন্য করলেও নিজেরটা দেখো না বা সময় পাও না, একটু হলেও সময় বের করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। কারণ না, শরীর যদি সঙ্গ না দেয়, তো লেখাপড়াই বলো, চাকরি বাকরি বলো, যাই বলো না কেন, সব কিছুই কিন্তু থেমে যায়। কারণ শরীর যদি না পারে, তখন মানুষ আর এগোতে পারে না। তো তার জন্যই বলা, একটু সেলফ কেয়ার করো, একটু দেখো শরীরে বারবার কেন সমস্যা হচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা ভালো দিক, মায়ের যেটা কার্ড পেলাম সেটা হচ্ছে ব্লেসিং কার্ড। যেহেতু তোমাদের আবার সব কিছু ব্যালেন্স হবে, যারা এই মুহূর্তে ভুগছো আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবে। চলো দেখে নিই, যারা কাজকর্ম করছো, পড়াশুনো করছো, তাদের কি বার্তা বা ব্লেসিং আসছে। যারা কাজকর্ম করছো, যারা পড়াশুনো করছো, তাদের কি বার্তা আর ব্লেসিং আসছে। যারা পড়াশুনো করছো, যারা কাজকর্ম করছো, তাদের কি ব্লেসিং আর বার্তা আসছে। আর দুটো কার্ড ছিল, যারা পড়াশোনা করছো বা চাকরি করছো, যেখান থেকে রোজগার করছো, সেই কর্মস্থানটা কি পরিবর্তন আসবে, কি বার্তা আসবে। তোমাদের কর্মস্থানের পড়াশোনার জায়গাটায় কি পরিবর্তন বা কি বার্তা বা কি ব্লেসিং আসবে। আর আমার একটা কার্ড চাই, প্লিজ হেল্প করো। আমার একটাই কার্ড লাগবে, কর্মস্থান থেকে, পড়াশোনার জায়গা থেকে কি ব্লেসিং বা বার্তা আসছে তোমাদের থেকে। আমরা ভিউয়ার্স যারা দেখছি, তাদের কর্মস্থানে বা পড়াশোনার জায়গায় তোমার তরফ থেকে কি বার্তা বা ব্লেসিং আসবে। দুটো কার্ড নেব না, আমার একটাই দরকার। ঠিক আছে, একটু পরে দেখবো। চলো দেখে নিই আগে এই দুটোতে কি এসছে। তোমাদের কর্মস্থানে এখানে যেটা মহাদেবের তরফ থেকে এসেছে, সেটা হচ্ছে ব্লেসিং অফ গুড লাক,
আর এটাও মায়ের একটা ব্লেসিং এসেছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি দিকে। তো এখানে বলবো যে তোমরা যে কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকো না কেন, যেখানে ইনভেস্ট করেছো সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো গেইন করবে। হয়তো অনেকের প্রমোশনের খবর আসতে পারে, বা যদি কেউ চাকরির জন্য তোমরা চেষ্টা করো তো সেখান থেকে তোমরা কিছু না কিছু ভালো একটা খবরে আশা করতে পারো। আর যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত, কিছু পরীক্ষা দিয়েছো বা কোথাও হয়তো পরীক্ষা দিয়েছো চাকরির জন্য, তো এরম যদি কারো সিচুয়েশন হয়ে থাকে সেখানেও কিন্তু সেখানে একটা ভালো গুড লাক কাজ করবে, ব্লেসিং কাজ করবে। কেউ চাকরি পেতে পারো, কেউ বা যদি কোনো কিছু একটা আশা করে থাকো যেখানে ইনভেস্ট করবো সেখানে, বা হয়তো কোনো কিছু সুযোগ খুঁজছো যে এই সুযোগটা পেলে আমার জীবনে আমি আরও একটা এগোতে পারবো, তো তোমাদের জীবনে কিন্তু সে একটা ভালো সময় আর ভালো একটা পরিবর্তন আসবে। তোমাদের কর্মস্থানে বলো আর তোমাদের পড়াশোনার দিকেই বলো, যারা যেটা নিয়ে দেখছো যে আরও এক ধাপ এগোতে চাইছো জীবনে, সেখান থেকে সেটা কিন্তু তোমাদের এখানে একটা সাকসেস আসবে। ছোট বড় হতেই পারে, কারোর হয়তো অনেকটা সাকসেস পেলো, কেউ হয়তো অল্প পেলো, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা কোনো চাকরি কেউ পরীক্ষা দিয়ে থাকো সেই ক্ষেত্রে হোক না কেন, কিছু না কিছু তোমাদের ভালো মেসেজ আসবে। আর একটা কার্ড বাকি আছে, সেখান থেকে নিয়ে নেব। তখন যেহেতু পড়লো না আমি ওই জন্য নিলাম না, একটু সময় দিলাম। মা হেল্প করো, চাকরির স্থানে বা কর্মস্থানে, এই চাকরির স্থানে বা পড়াশোনার স্থানে কি ব্লেসিং বা কি বার্তা আসছে, আর একটা আমার দরকার। দেখো অদ্ভুতভাবে খুব কোনো কার্ডই পড়ছে না, যদিও বা এই দুটো কার্ড একদম সুন্দরভাবে এসছে, যেটা তোমাদের এটাই বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের তোমাদের সম্পর্কে বলছি। একটা কার্ড এসছে এতক্ষণে, তো এখানে যেটা প্রথমে দুটো এলো সেই কার্ডগুলো তোমাদের এইটুকু বলেছে, একটা মহাদেবের কার্ড, একটা মা কালীর থেকে এসছে। এখানে তোমরা যে 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 কাজটা করছো সেটা খুব মন দিয়ে করো, সেখান থেকে তোমরা সাকসেস পাবে। সে যে যে কাজই করো না কেন, যদি কেউ ব্যবসায় ইনভেস্ট করে থাকো সেখান থেকে গেইন করবে, যদি কেউ ভাবো নতুন ব্যবসা শুরু করবো তাহলে সে একটা কোনো না কিছু ভালো সুযোগ পাবে। কেউ হয়তো কোনো প্রমোশনের খবর পেলে, বা কেউ হয়তো কোনো চাকরি জায়গায় কোনো একটা কিছু ব্লকেজ ছিল সেটা ক্লিয়ার হবে, কেউ হয়তো এক ধাপ এগুবে, বা এটাও হতে পারে কেউ ইন্টারভিউ দিয়েছো সেখান থেকে চাকরির খবর আসবে। কিছু না কিছু করে তোমাদের যে রোজগারের জায়গাটা সেখানে একটা ভালো কিছু পরিবর্তন আসবে। কারণ এখানে গুড লাকের কার্ড এসছে মহাদেবের তরফ থেকে। এখানে যে একটা কার্ড এলো মায়ের, সেটা হচ্ছে লং লাইফ। তো এখানে হচ্ছে ব্লেসিং অফ লং লাইফ। তো এখানে দেখো, এখানে মা বলছে যে তোমাদের জীবনে যেটা আসবে সেটা কিন্তু স্টেবল হবে, মানে তোমাদের যে কাজটা তোমরা পাবে সেটা তোমাদের দীর্ঘমেয়াদী হবে, সেটা তোমরা কন্টিনিউ করতে পারবে। তোমরা যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করো, এটা আমি বলবো যে দেখো জেনারেল রিডিং, অতি অবশ্যই কোথাও ইনভেস্ট করতে গেলে নিজেরা বুঝে দেখে কারোর সঙ্গে পার্সোনালি একটা কথাবার্তা বলে অতি অবশ্যই করবে। কিন্তু আমি সার্বিকভাবে বলবো যে তোমাদের কিন্তু কর্মস্থানটা খুব ভালো, যারা পড়াশোনা নিয়ে ভাবছো তাদেরও ভালো। কিছু না কিছু তোমরা যে যেমন পজিশানে আছো সেখান থেকে একটুখানি এগোবে, এবং সেখান থেকে কিছু না কিছু সমস্যা তোমরা থেকে বেরিয়ে আসতে পারবে। যদি কোনো ব্লক থাকে সেখান থেকে ব্লকটা ক্লিয়ার হবে, আর যাদের ব্লক নেই তারাও আর একটা ধাপ সুন্দর করে এগোতে পারবে। এবার দেখে নেবো সম্পর্ক নিয়ে, এখান থেকেও 3টে কার্ড নেবো। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের সম্পর্ক থেকে কি ব্লেসিং বা বার্তা আসছে। সেটা আমার ভিউয়ার্স দেখছি, তাদের সম্পর্কের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। 3টে কার্ড এসছে, 3টেই মা কালীর কার্ড এসছে। এই কার্ডটা আমি একবার উল্টে দিলাম, তখন আবার একসঙ্গে, আবার দেখো একসাথে এলাম। তো তোমাদের সম্পর্কে 3টে কার্ডই এসছে। একটা কার্ডে এসছে যে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড ব্লেসিং, ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, এটা হচ্ছে আদ্যা কালীর তরফ থেকে এসছে। এখানে শ্যামা মায়ের তরফ থেকে এসছে হচ্ছে ব্লেসিং অফ গুড হেলথ, আর এখানে দক্ষিণা কালী থেকে এসছে ব্লেসিং অফ লং লাইফ। তো তোমাদের যে সম্পর্কটা, তোমাদের জীবনে যে সম্পর্কটাকে নিয়ে তোমরা দেখছো, তোমরা নিশ্চিন্তে থাকো, এই সম্পর্কটা তোমাদের সারা জীবন থাকবে। এবং এই সম্পর্কের মধ্যে যা কিছু যাবতীয় যা নেগেটিভিটি আছে, দেখো সব সম্পর্কের মধ্যে কিছু না কিছু পজিটিভিটি নেগেটিভিটি নিয়েই সম্পর্ক। তো মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে তোমাদের এই সম্পর্কটা কিন্তু
সারা জীবনের বা তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এখানে কোনো শর্ট টার্ম সম্পর্ক বা টাইম পাসের একদমই এনার্জি নেই। তো মার বক্তব্য যে সম্পর্কটা পেয়েছো সেটা সারা জীবনই থাকবে, সেটাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। মায়ের সেখানে আশীর্বাদও আছে এবং তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলো মিটে যাবে। এখানে গুড হেলথ এসছে, হেলথের সঙ্গে এলে আমি শরীর নিয়ে বলতাম, যেহেতু সম্পর্কে এসছি তো তোমাদের সম্পর্কের মধ্যে যা ক্ষত, যা কিছু সমস্যা আছে সেই ক্ষতগুলো মায়ের ব্লেসিংয়ে আস্তে আস্তে সেরে যাবে। আর এখানে হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর একটা আলো আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্ককে একটা হ্যাপিনেস দেবে, এটা খুশি দেবে। তোমাদের দুজনকে একটা এমন একটা ভালো পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে। এটা দেখো, আমি বলবো তোমরা এটা ক্লেম করো। 3টে মায়ের কার্ড এসছে, একসাথেই এসছে, তোমাদের সামনেই এলো। এই কার্ডটা যদিও বা আমি একবার নেবো না, ঠিকঠাকভাবে আসেনি বলে, কিন্তু দেখো একসঙ্গে 3টে কার্ড এসছে। তো তোমাদের সম্পর্ক কিন্তু ভালো পরিবর্তন ঘটবে এই মুহূর্তে। তোমরা সম্পর্ক নিয়ে যাই কিছু ভাবো না কেন, আমি বলবো সম্পর্ক নিয়ে খারাপ কিছু না ভেবে সেটাই পজিটিভ ভাবো। কী ভালো আছে সেগুলোকে ভাবো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, মায়ের ব্লেসিংটাকে রিসিভ করো। মাকেও বিশ্বাস যদি করো তো অবশ্যই মাকেও ডাকো। সেখান থেকে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু ইভিলাই আছে, যা কিছু সমস্যা আছে তোমাদের, সেই সব সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কে কিন্তু একটা ভালো দিকও আসবে এবং সেটা খুব শীঘ্রই আসবে, যে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু পজিটিভ হবে। কেন এখানে লং লাইফেরও তোমরা আশীর্বাদ পেয়েছো, গুড হেলথেরও পেয়েছো, আবার লাইট আর হ্যাপিনেসেরও পেয়েছো। তো তোমাদের সম্পর্ক নিয়ে অত চিন্তা করো না, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে ফোকাস করো না, ফোকাস করো মায়ের আশীর্বাদের ওপর, ফোকাস করো নিজেদের সম্পর্কের জোরের ওপর, ফোকাস করো নিজেদের ভালোবাসার ওপর, নিজেদের একে অপরের বিশ্বাসের ওপর। তাহলে দেখবে এতটাই সুন্দরভাবে সম্পর্কটা প্রস্ফুটিত হবে যে সেখানে আর কোনোরকম কোনো সমস্যা আস্তে আস্তে যেগুলো আছে সেগুলো মিটতে শুরু করবে। যদিও বা সম্পর্ক মানেই সমস্যা কমে বাড়ে, কিন্তু যদি দেখো যে তোমাদের সম্পর্কে সমস্যা বেশি হচ্ছে তো প্লিজ এটা ক্লেম করো। আজকে এনার্জিটা খুব ভালো, সবগুলো এনার্জি ভীষণই ভালো। শুধু এখানে শরীর নিয়ে যেটা দেখলাম সেখানে বলবো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্লিজ তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণভাবে দরকার। সুস্থ থাকাটা, নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার। সবার জন্য সব কিছু করতেই হয়, তার মধ্যে থেকে খুব সামান্য ছোটো ছোটো একটু একটু করে সময় বাঁচিয়ে নিজেদের জন্য করো, সেটাও দরকার। তো তোমরা যদি চাও তোমরা ক্লেম করতেই পারো। আমার মনে হলো যে তোমাদের সার্বিকভাবে সব কিছুর ওপর কী ব্লেসিং আছে সেটা তোমাদের জানিয়ে দিই। ব্লেসিং আমাদের জীবনে ভীষণভাবে দরকার, যাই কিছুতে এগোতে যায় না ব্লেসিং ভীষণভাবে দরকার। তো প্লিজ তোমরা ক্লেম করো। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো আমার সাথে থেকো, সঙ্গ দিয়ে যেমন প্রথম থেকে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, পরে আর একটা লাভ রিডিং নিয়ে আসবো। সবাই ভালো থেকো, নমস্কার।